হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 31 আইটেমের সিক্রেট সেই কাবাব মশলার রেসিপি। আমি একজন রেস্টুরেন্ট শেফ, বাসায় তৈরি করে দেখাবো কিভাবে রেস্টুরেন্টের মতো করে 31 আইটেম দিয়ে কাবাব মশলা বাসায় তৈরি করবেন। না টেনে পুরো ভিডিওটি দেখুন আর উপভোগ করুন সুন্দর এই রেসিপিটি। ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সর্বপ্রথম এখানে আমি সাদা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ নিয়েছি 10 গ্রাম এবং বড় এলাচ দিয়ে দিচ্ছি 10 গ্রাম এবং দারচিনি দিয়ে দিচ্ছি 20 গ্রাম। প্রত্যেকটি মশলা আমি মেপে নিয়েছি, আপনারা খেয়াল করবেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি লং 10 গ্রাম। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি সাদা গোলমরিচ 15 গ্রাম। এরপরে এখানে আমি অ্যাড করে দিব কালো গোলমরিচ 15 গ্রাম। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি 2টি জয়ফল। এরপরে জয়িত্রী দিয়ে দিচ্ছি এখানে 7 গ্রাম। এরপরে এখানে কাঠবাদাম দিয়ে দিচ্ছি 10 গ্রাম, দিয়ে দিচ্ছি 10 গ্রাম মেথি। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি জ্যৈষ্ঠমধু দিয়ে দিচ্ছি 8 গ্রাম এবং এখানে অ্যাড করে দিচ্ছি আমলকি 50 গ্রাম, দিয়ে দিচ্ছি সাগরের ফেনা 10 গ্রাম। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি আদা শুট 10 গ্রাম, দিয়ে দিচ্ছি কাবাব চিনি 10 গ্রাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি হরতকি, দিয়ে দিচ্ছি 50 গ্রাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্টার মশলা 8 গ্রাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি বহেরা 50 গ্রাম। এরপরে দিয়ে দিচ্ছি বস 5 গ্রাম। এরপরে এখানে কাবাব চিনি দিয়ে দিচ্ছি 5 গ্রাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি একাঙ্গি 20 গ্রাম। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি গোলাপ পাপড়ি 20 গ্রাম। শুকনা গোলাপ পাপড়িটা আমি এখানে অ্যাড করে দিলাম 20 গ্রাম। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি মৌরি 30 গ্রাম। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া 50 গ্রাম ধনিয়া আমি অ্যাড করে দিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি শাহি জিরা 15 গ্রাম শাহি জিরা আমি অ্যাড করে দিয়েছি। এরপরে এখানে দিচ্ছি পোস্তদানা 8 গ্রাম পোস্তদানা এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরা 50 গ্রাম জিরা আমি অ্যাড করে দিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি দিয়ে দিচ্ছি 30 গ্রাম দিয়ে দিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি 10 থেকে 12 পিস তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি খসখস, এখানে 20 গ্রাম খসখস নিয়েছি। এই খসখস আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে 30টি আইটেম আমি দিয়েছি। সবার শেষ আইটেমটি হচ্ছে চন্দন গুঁড়া। চন্দন কাঠ ব্যবহার করতে পারেন, আমি গুঁড়াটা অ্যাড করে দিব। আমি মশলাগুলো ভেজে গুঁড়ো করে নেওয়ার পর চন্দন গুঁড়াটি অ্যাড করব। মশলাগুলো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে মশলাগুলো ঢেলে দিচ্ছি। চুলায় হালকা স্টিম দিয়ে মশলাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলার হিটটা বাড়ানো যাবে না কোনোভাবেই, নাহলে নিচের ছোট মশলাগুলো পুড়ে যাবে। তো তেজপাতাগুলো আমি কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে করে সহজেই ব্লেন্ড করা যায়। এরকম করে ভালোভাবে তেজপাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপরে খসখসগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরকম করে কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে, নিয়ে ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলো। খেয়াল রাখতে হবে ছোট মশলাগুলো যেন পুড়ে না যায়। কিছুক্ষণ পর পর মশলাগুলোকে ভালোভাবে নিচের থেকে নেড়ে চেড়ে দিতে হবে। রেস্টুরেন্টে আমরা একসঙ্গে 8 থেকে 10 কেজি মশলা এরকম করে ভেজে
মিলের মধ্যে গুঁড়া করে নিয়ে আসি। তো সেম মশলাগুলোই আমরা রেস্টুরেন্টে ব্যবহার করে থাকি, পার্থক্য শুধু পরিমাণের। রেস্টুরেন্টে আমরা বেশি পরিমাণে মশলা তৈরি করে থাকি, আর বাসায় অল্প পরিমাণে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই পরিমাণটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন এবং সেমভাবেই মশলাটি তৈরি করবেন। এই মশলাটি প্রত্যেক রান্নাতে পারফেক্ট স্বাদ নিয়ে আসবে ইনশাআল্লাহ। তো মশলাগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে, যেহেতু এই মশলাগুলো অনেক বড় বড় মশলা আছে, এর সঙ্গে শক্ত মশলা আছে, এজন্য ভালোভাবে ভেজে নিতে হবে। সিক্রেট এই কাবাব মশলাটি দিয়ে আমরা রেস্টুরেন্টের সকল শেফরাই দামি দামি এবং মুখরোচক সুস্বাদু খাবার তৈরি করে থাকি। সিক্রেট এই মশলাটি কেউ শেয়ার করতে চায় না, আমি যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার চ্যানেলের প্রত্যেক ভিডিওই কিন্তু আমি সমস্ত কিছু আপনাদের শেখানোর চেষ্টা করি, সিক্রেট কোনো কিছুই রাখি না। আমি চাই আমার প্রতিভাগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখতে পাচ্ছেন মশলাগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, ভেজে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মশলাগুলোকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারের জগের মধ্যে মশলাগুলো উঠিয়ে দিচ্ছি। দেওয়ার পর মশলাগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, মশলা শুধু তৈরি করলেই হবে না, মশলা কেজি প্রতি কী পরিমাণ ব্যবহার করতে হবে এটাও জানা খুবই জরুরি। ভিডিওর শেষের দিক দিয়ে আপনাদেরকে আমি জানিয়ে দিব কোন মাংসে কেজি প্রতি কী পরিমাণ মশলা ব্যবহার করতে হয়, অবশ্যই ভিডিওর শেষের দিক দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ব্লেন্ডারে ব্লেন্ড করতে খুবই সমস্যা হচ্ছে, কারণ মশলাগুলো অনেক শক্ত, তো এজন্যই ব্লেন্ডারে ব্লেন্ড করতে অনেক সমস্যা হচ্ছে। এজন্যই বড় মশলাগুলো আমি বেছে বেছে হাম্বল দিস্তায় ভালোভাবে ছেঁচে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, নেওয়ার পর আমি মশলাগুলো সবার শেষে ব্লেন্ড করে নিব। ততক্ষণে ছোট মশলাগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেই। দেখতে থাকুন, ভালোভাবে মশলাগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, ছোট মশলাগুলো সহজেই গুঁড়ো হয়ে যাচ্ছে, তবে মিলে ভাঙানোর মতো ফিনিশিং আসবে না ব্লেন্ডারে। দেখতে পাচ্ছেন মশলাগুলো হালকা হলেও দানা দানা রয়ে গেছে। তো এভাবেই আমি একে একে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন, ভালোভাবে মশলাগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ভালোভাবে ফিনিশিং করার জন্য। প্রয়োজনে মশলাগুলো চালনি দিয়ে চেলে নিতে পারেন, তো আমি চেলে নিব না, এরকমভাবেই রেখে দিব। এবং সবার শেষে হাম্বল দিস্তায় ছেঁচে নেওয়া সেই বড় বড় শক্ত এবং গোটা মশলাগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতে থাকুন, আমি একে একে সমস্ত মশলাগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া শেষ হয়ে গেছে। একে একে আমি সমস্ত মশলাগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। দেখতে পাচ্ছেন মশলাগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে 30টি আইটেম আমি দিয়েছি এবং এর উপর দিয়ে এখন দিয়ে দিচ্ছি চন্দন কাঠের গুঁড়া। চন্দন কাঠটা এমনিতেই শক্ত, যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করব এজন্য আমি গুঁড়াটা নিয়েছি, না হলে মিলে ভাঙালে আমরা এখানে গোটা কাঠটাই ব্যবহার করে থাকি। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমার সিক্রেট এই কাবাব মশলা। এই মশলাটি সকল প্রকার কাবাব আইটেম ম্যারিনেশনের পাশাপাশি রান্নার কাজেও ব্যবহার করা যেতে পারে। শুধু পরিমাণটা আপনাদেরকে জানিয়ে দিই, মাছ রান্নার ক্ষেত্রে এই মশলাটি হাফ চামচ পরিমাণ কেজি প্রতি দিয়ে দিবেন এবং মুরগির মাংস রান্নার ক্ষেত্রে কেজি প্রতি 1.5 চামচ এবং খাসির মাংস এবং গরুর মাংস রান্নার ক্ষেত্রে কেজি প্রতি 2 চামচ দিলেই যথেষ্ট। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আরও ভালোভাবে বোঝার জন্য ডিসক্রিপশন ফলো করবেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।